আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটা দলই এই মুহূর্তে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। আর তার মধ্যে যেমন একদিকে নরেন্দ্র মোদী আসছেন রাজ্যে, ঠিক তার পাশাপাশি আগামীকাল তৃণমূলের ব্রিগেড সমাবেশ। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, জনতার গর্জন, মানে আসলে জনতার মধ্যে গিয়ে, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। আর ব্রিগেডের জনসভায় এই প্রথম তার জন্য একটা বেনজির ব্যবস্থা করলো তৃণমূল কংগ্রেস। মূল মঞ্চের সঙ্গে যোগ করা হয়েছে দর্শক আসনের একেবারে শেষ প্রান্তে পৌঁছানোর জন্য একটি র্যাম্প, যা দৈর্ঘ্যে ৩৪০ মিটার। এই র্যাম্প থেকে ডান হাতে এবং বাঁ হাতে 10 মিটার করে এগোনোর জন্য দুটি জায়গা রয়েছে। মূল মঞ্চে ভাষণ দেওয়ার সময় যে কোনো নেতা এই র্যাম্প দিয়েই পৌঁছে যেতে পারবেন জনতার মাঝে। দ্বিতীয় মঞ্চে বসবেন আমন্ত্রিত অতিথিরা, তৃতীয় মঞ্চে বসবেন শহীদ পরিবারের সদস্যরা। রবিবার ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই কলকাতা আসতে শুরু করে দিয়েছেন। আর এই ব্রিগেড সমাবেশ কালকে মানুষের মাঝে পৌঁছে তৃণমূল কংগ্রেস তারা কি বার্তা দিতে চান সেই দিকে অবশ্যই নজর থাকবে আমাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, যে মঞ্চ ওখানে করা হয়েছে, যে র্যাম্প করা হয়েছে, একেবারে পুরো দর্শক আসনের মাঝখান দিয়ে র্যাম্প বিস্তৃত হয়েছে, এই র্যাম্পের ভাবনা কি কারণে তৃণমূল এইভাবে মঞ্চসজ্জা করছে তারা? একদমই মঞ্চের কাজ এবং ব্রিগেডের শেষ পর্যায়ের প্রস্তুতি এই মুহূর্তে চলছে। আমরা দেখছি যে ব্রিগেড একেবারে তৃণমূল কংগ্রেসের পতাকায় ছয়লাভ হয়েছে এবং যে র্যাম্প তৈরি হয়েছে বিশেষ আকর্ষণ এবারে, কারণ এবার জনগর্জন সভা, জনতার গর্জন যেমনটা তুমি বললে, এবং সেই জনতার মাঝে পৌঁছে যাওয়ার জন্য যারা তৃণমূল কর্মী সমর্থকরা আসবেন, তাদের সঙ্গে যারা বঞ্চিত তারা আসবেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে 100 দিনের কাজ সেখানে বঞ্চনা, এরকম কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পে বঞ্চনার শিকার যারা হয়েছেন তারা আসবেন। সেই জনতার মাঝে পৌঁছে যাওয়ার জন্য একেবারে মূল মঞ্চ থেকে যে র্যাম্প তৈরি করা হয়েছে এবং সেই র্যাম্পের দুটো উইং থাকবে, অর্থাৎ উত্তর দক্ষিণ বরাবর যে র্যাম্প থাকবে সেই র্যাম্পের সঙ্গে পূর্ব পশ্চিমে দুদিকে যাওয়ার জন্য, জনতার মাঝে পৌঁছে যাওয়ার জন্য সেই র্যাম্প তৈরি করা হয়েছে। ব্রিগেডকে বিভিন্ন ব্লকে ভাগ করা হয়েছে আর এই মুহূর্তে একেবারে প্রস্তুতি শেষ পর্যায়ের কাজ চলছে। আমরা দেখছি যে মূল যে মঞ্চ সেখানে এলইডি লাগানোর কাজ, স্ক্রিন লাগানোর কাজ শেষ হয়েছে। আরও একটি মঞ্চ, যে দুদিকে দুটি মঞ্চ রয়েছে, সেখানেও এলইডি যে স্ক্রিন, সেই স্ক্রিন লাগানোর কাজ চলছে এবং ব্রিগেড জুড়ে যে তৃণমূল কংগ্রেসের পতাকা, সেই পতাকায় মুড়ে ফেলা হয়েছে, বিভিন্ন ব্লক করা হয়েছে, বিভিন্ন জায়গায় মাইক দেওয়া হয়েছে, চোং থেকে শুরু করে বক্স, বিভিন্ন মাইক দেওয়া হয়েছে, সাউন্ড সিস্টেম সমস্ত কিছু পরীক্ষা করে দেখা হচ্ছে। আর তার মাঝেই বিভিন্ন জায়গায় বড় বড় ফ্লেক্স, ব্যানারে সেখানে এই জনগর্জন সভা কেন তার বিস্তারিত ব্যাখ্যা থাকছে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার এবং এই লক্ষ্যেই কালকে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা কলকাতায় এসে পৌঁছেছেন বা যারা আসছেনও, তারা কি বার্তা শোনেন সেখান থেকে সেই দিকে অবশ্যই নজর থাকবে। তার মধ্যেই শিয়ালদা স্টেশনে উত্তরবঙ্গ থেকে যে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন, সেই ছবি সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের যে এক্সপ্রেস ট্রেনগুলি সকাল থেকে কলকাতার বিভিন্ন স্টেশনগুলোয় ঢোকে, সেই স্টেশনগুলোতে এইরকমই ভিড় চোখে পড়ছে। শিয়ালদা স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা প্রায় 500-র ওপরে কালকেই তুফানগঞ্জ থেকে এসেছি। আরো আমাদের আজকে যে তিস্তা তোষা রয়েছে, আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে, পদাতিক রয়েছে, দার্জিলিং মেল রয়েছে। উত্তরবঙ্গ থেকে আজকে কমসে কম 5 থেকে 7,000 লোক আরো আসবে। 2 বছর থেকে 100 দিনের টাকা বন্ধ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছে এবং 50 দিনের কাজের গ্যারান্টি তৈরি করেছেন, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে আরো নতুন কর্মসূচি ঘোষণা করবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এই যে জনগর্জন সভা, এই জনগর্জন সভার মধ্য দিয়ে বাংলার 11 কোটি মানুষ আজকে গর্জন দিচ্ছে যে বিজেপি যেভাবে অপশাসন চালাচ্ছে সারা দেশ জুড়ে, তার অবসান বাংলার মানুষ চাইছে। দুটো ট্রেন আমরা রিজার্ভ করেছিলাম, বুকিং করেছিলাম। হঠাৎ করে তারা যাতে লোক না আসতে পারে তার জন্য তারা ট্রেনটা ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু আমাদের কর্মীদের মনের জোর এত যে আমরা এনি হাও ব্রিগেডে যাবই। তাই বিভিন্ন জায়গার যারা আছে তারা, আমাদের কর্মী সমর্থকরা যে যেখানে বাস পেয়েছে ভাড়া করে আগামীকাল সকালের মধ্যে এসে পৌঁছে যাবে। আজকেও কিছু বাস এসে পৌঁছে যাবে এবং উত্তরবঙ্গের থেকে একটা বিরাট সংখ্যক লোক কালকে ব্রিগেডের সভায় দিদির
যোগদান করে দিদির পাশে আছে এটা জানানিটা দেবে। শুধুমাত্র শিয়ালদা নয়, পাশাপাশি হাওড়া স্টেশনেও এসে উপস্থিত হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আগামীকাল জনগর্জন সভায় অংশ নিতে একদিকে যেমন শিয়ালদাতে উত্তরবঙ্গের মানুষের ভিড় চোখে পড়ছে, পাশাপাশি আরও অন্যান্য জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে হাওড়া স্টেশনে যে ট্রেনগুলি ঢোকে সেই ভিড়ও কিন্তু সকাল থেকে হাওড়া স্টেশনেও চোখে পড়ছে।